নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে আমি ভিডিওটা সরাসরি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। সকালবেলা সমস্ত কাজটা সেরে, স্নান সেরে, পুজো সেরে একেবারে চাটা খেয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি একটুখানি সব আনাজ টানাজগুলো সব ফ্রিজে এমনি এদিক ওদিক করে সব ছিল, সেইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে আনাজ কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে করব, আমাদের মায়ের রান্না হয়ে গেছে, তা আমাদের এবার রান্না করছি। এই যে দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসে কাটাপোনা মাছের হালকা পাতলা একদম ঝোল বানাবো। তাই জন্য দেখো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো দিইনি বন্ধুরা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর লবণ আর অল্প সামান্য পরিমাণে মিষ্টি আমি দেবো, তবে পরে, এখন না। আর এদিকে দেখো ওই তেলের মধ্যেই আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে দিয়ে দিলাম আলু আর কাটোয়া ডাঁটা দিয়ে ভালো করে আমি আলুগুলো ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করে নিয়ে আমি যে বাটির মধ্যে যে রেখেছিলাম মশলা, একটু অল্প সামান্য জল দিয়ে গুলে সেই মশলাটা দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমার কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। তা বন্ধুরা, আমার না ঝিঙেগুলো কাটা ছিল, ঝিঙেগুলো আমি দিলাম এখন, কারণ আগে দিলে একটুখানি সেই কেমন হয়ে যায় না, ওই জন্য বন্ধুরা আমি ঝিঙেটা আমি পরে দিলাম। তোমরাও পরে দেবে বন্ধুরা, দিলে পরে দেখবে ভালো লাগবে, আস্তে আস্তে থাকে আর ভালো লাগে মুখে, আর নাহলে যদি ওই এর মধ্যে ভাজা ভাজা করি, ভাজা ভাজা করলে না ঝিঙের আর কিছু থাকে না। ওই জন্য বন্ধুরা আমি যখনই আমি করি রান্না, ঝিঙের কোনো রেসিপি, আমি ঝিঙেরটা আমি পরে দেওয়ারই চেষ্টা করি সব সময়। তা বন্ধুরা চলো দেখো, তারপরে আমি না ওই যে জলটা দিলাম, জলটা দেওয়ার পরে ফুটে আসতে মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। লাস্টে নামানোর সময় ধনেপাতা দিও যদি তোমাদের ঘরে থাকে, আমার ঘরে নেই। আমার ঘরে ধনেপাতা ছিল না, নাই বন্ধুরা, ছিল, কিন্তু ধনেপাতাগুলো পুরো ধরে ফেলে দিলাম, একদম বাজে হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা দুপুরবেলা চলে এসছে, নিয়ে এসছে পুঁই শাক আর কুমড়ো। আর এদিকে দেখো তোমাদের তো দেখানো হয়নি, এই যে কোপ্তা কারি করেছি পেঁপের, এটা শর্টসে চলে যাবে, দেখতে পেয়ে যাবে। ওদিকে ভাত দেখালাম, আর এই যে মাছের ঝোল নিয়ে এখন চলে এসেছি বন্ধুরা। ভাত বেড়ে এখন তোমাদের দাদাকে দেবো, আমি খাবো। আর এদিকে ডোরাকেও দিয়ে দিয়েছিলাম 12টার সময়, ডোরারও খাওয়া হয়ে গেছে। তাই এদিকে দেখো আমি এবার ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা ওদিকে খাচ্ছে, আর দুজনে কথা বলছি, কথা বলতে বলতে আর দুজনে মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা চলে এসেছি দেখো ঘর পরিষ্কার করতে। তোমাদের দাদা বেরিয়ে গেছে 3:45-এর সময়, ওই যে আবারও সেই ওষুধ আনতে যেতে হয় ওকে, ওই জন্য ওষুধ আনতে গেছে। ও চা না খেয়েই চলে গেছে, ও আর আসবে না, একেবারে দোকানে চলে যাবে। আর এদিকে আমি ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। ঘর দোর পরিষ্কার বলতে এই ঘরটা শুধু ঝাঁট দিই, কারণ ডোরা থাকে তো, ডোরার প্রচণ্ড পরিমাণে লোম থাকে, নাহলে আমার ঘর পরিষ্কারই থাকে সব সময়। আর যেহেতু ডল নেই বাড়িতে, আর ভালো কথা বন্ধুরা, ডল আজকেই রাত্রিবেলা চলে আসবে। ও বিকাল 4টের সময় বর্তমানে মেমারি থেকে ট্রেনে উঠবে, তা আমাদের এইখানে 8টা, 8:30টার মধ্যেই চলে আসবে। তাই যে দেখো বন্ধুরা, ওদিকে ঘর টর ঝাঁট দিলাম, ঝাঁট টাট দিয়ে আমি মুছিনি, মোছার মতো নেই আর কি, ঘর আমার পুরো পরিষ্কার। এদিকে বাসন নিয়ে বসে পড়েছি দেখো। সেই বন্ধুরা বিকালের পর থেকে আর আসা হয়নি তোমাদের কাছে সেইভাবে। তা আমি এসছি, এখন কটা বাজে জানো, 9:45 বাজে, 9:45টার সময় আমি এসছি। ডোরাকে আমি খেতে দেবো 9টা বাজলে। তা আমি ডলকে ফোন করলাম, ফোন করতে বললাম মৌরিতে। আর আমাদের এইখানে ও এসে গেছে হাওড়াতে 6টায়, কিন্তু আমাদের এইখানে এসে এখনও পৌঁছায়নি, 9:45 বাজে, এখনও পর্যন্ত আসেনি। ফোন করলাম, বললো আমি মৌরিতে আছি। ট্রেনের এতটাই গন্ডগোল, হাওড়ার থেকে আমাদের বাউরিয়ায় ঢুকতে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে এক কথাই বারবার এর আগেও তোমাদের বলেছি যে ট্রেনের গন্ডগোল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে। তা ওরা আসুক, আসলে পরে তারপরে আমি পরে আবার তোমাদের কাছে আসছি বন্ধুরা, চলো তাহলে। বন্ধুরা
ডলের মা মাসি সবাই চলে এসছে। ওরা এসছে হচ্ছে 9:45 বেজে গেছে, তখন এসছে। আমি তো তোমাদের আমাদের এখানে ট্রেনের খুব গন্ডগোল, ট্রেনের গন্ডগোলের কারণে ওদের এত দেরি হয়ে গেছে, নাহলে ওরা আরও আগে চলে আসতো। আর এদিকে দেখো আমি তারপরে আর আসতেই পারিনি, এসছি অনেকটা পর। তোমাদের দাদা চলে এসছে, তোমাদের দাদা আমি দুজনে মিলে খেতে বসে গেছি। আমি সেই অল্প তেলের পরোটা করেছিলাম, তোমাদের আমি বলেছি। তা অল্প তেলে পরোটা আর হচ্ছে মাছের ঝোল আর আর একটা কি আম নিয়েছি, ভুলেই যাচ্ছি জানো বন্ধুরা। তা আমাদের নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা আর আমি। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি ডল ডোরা আর আমার সংসারের নতুন আর একটা